আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে সাধারণ জ্ঞান কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। সাধারণ জ্ঞানগুলো স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে। স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে যে এমসিকিউগুলো চাকরির পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে কথা বলবো। এনআইএলজি এর পূর্ণরূপ কী? 1 নম্বর প্রশ্ন, এনআইএলজি এর পূর্ণরূপ কী? এনআইএলজি এর পূর্ণরূপ হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। এনআইএলজি এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। 2 নম্বর প্রশ্ন, জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে কত সালে পাস হয়? জন্ম মৃত্যু নিবন্ধন আইন সংসদে পাস হয় 2004 সালে। জন্ম মৃত্যু, এই যে মানুষ জন্মগ্রহণ করলে এবং মৃত্যুবরণ করলে যে নিবন্ধন করতে হয়, সেই আইন সংসদে পাস হয় 2004 সালে। 2004 সালে। জন্ম মৃত্যু নিবন্ধন আইন কোন সাল থেকে কার্যকর হয়? জন্ম মৃত্যু এই নিবন্ধন আইন এটি 2004 সালে সংসদে পাস হয় এবং এটি কার্যকর হয় 2006 সালে। জন্ম মৃত্যু নিবন্ধন আইন পাস হয় 2004 সালে এবং কার্যকর হয় 2006 সালে, অর্থাৎ 2 বছর পর। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে। ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1864 সালে। ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কি? ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম মোহাম্মদ হানিফ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম মোহাম্মদ হানিফ। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় কোথায়? চাঁদনী ঘাটে, ঢাকার চাঁদনী ঘাটে। ওয়াসা কোন সালে যাত্রা শুরু করে? ওয়াসা কত সালে যাত্রা শুরু করে? ওয়াসা যাত্রা শুরু করে 1963 সালে। ওয়াসা যাত্রা শুরু করে কত সালে? 1963 সালে। ওয়াসা যাত্রা শুরু করে 1963 সালে। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার সায়েদাবাদ। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? সায়েদাবাদ। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? সায়েদাবাদ। আইআরডিপি মানে কি? আইআরডিপি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আইআরডিপি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তারপরে চলে আসি 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গঠন করা হয় কত সালে? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গঠন করা হয় 1982 সালে। পল্লী উন্নয়ন বোর্ড গঠন করা হয় কবে? 1982 সালে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গঠন করা হয় 1982 সালে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান কে? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হলেন মাননীয় মন্ত্রী। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হলেন মাননীয় মন্ত্রী। বাংলাদেশের সমবায় সমিতি পরিচালিত হয় কত সালের আইন দ্বারা? বাংলাদেশের সমবায় সমিতি পরিচালিত হয় 2001 সালের 2001 সালের আইন দ্বারা। বাংলাদেশে সমবায় সমিতি পরিচালিত হয় 2001 সালের আইন দ্বারা। বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে 3টি। বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে কয়টি? 3টি। বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1959 সালে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড, যেটি কুমিল্লার কোটবাড়িতে প্রতিষ্ঠিত হয় আখতার হামিদ খান কর্তৃক 1959 সালে। 1959 সালে। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান। বার্ডের পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বার্ডের পূর্ণরূপ কি? বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। দ্বি-স্তর সমবায় মডেলের উদ্ভাবক কে? দ্বি-স্তর সমবায় মডেলের উদ্ভাবক হলেন ডক্টর আখতার হামিদ খান। দ্বি-স্তর সমবায় মডেলের উদ্ভাবক কে? ডক্টর আখতার হামিদ খান। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে? বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা আখতার হামিদ খান। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে? আখতার হামিদ খান।